কখনো যদি প্রয়োজন হয় আপনি আমার প্রেমিকের অভিনয় করতে পারবেন? কি বলছেন আপনি? হ্যাঁ, প্রেমিকের অভিনয়। কেন? আমার জন্য কারুর ঘর ভাঙছে, আমার জন্য কারুর চোখের জল ঝরছে, আর যার জন্য আমি দায়ী নই। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, কিন্তু আপনি যা বলবেন আমি তাই করব। যা বলবেন, বাট তার জন্য একটা শর্ত আছে। কি? এই গোলাপটা আপনি প্লিজ নিন, ফর গড সেক। बातों को बहने दो, बाहों में रहने दो, है सुकून इनमें। रस्ते वो बेगाने, झूठे वो अफसाने, तू न हो जिनमें। ओ थोड़ी उम्र है, प्यार ज्यादा मेरा, कैसे बता ये सारा तेरा होगा। मैंने थैंक यू। तुझको सौंपना, बाहों पे राहों पनाहों पे, आहों पे बाहों पे, साहों सलाहों पे, मेरे इश्क पे हक हुआ तेरा। ओ माही माही रे, ओ माही ओ माही, ओ माही ओ माही, ओ माही ओ माही, ओ माही ओ माही, लो मैं कयामत तक हुआ तेरा। এইসব খাওয়া যায়? এসব খাওয়াচ্ছে আমাকে বসিয়ে বসিয়ে। সাক্ষী দিতে হবে, সাক্ষী। এই সাক্ষীর চক্করে পড়ে গেছি আমি। সাক্ষী দিচ্ছি আমি। হ্যাঁ, এত সহজ? ওই উকিল দিদিমণি, আমাকে বহুত মার মেরেছো তুমি। পল্টু সাতটাকে চেম্বার চালানো মাস্টার আমি, তুমি বুঝতে পারছো না। আমাকে রুটি আর কুমড়োর ছক্কা খাওয়াচ্ছ। ছক্কা কে? এই নে পাঠিয়েছে, সাবধানে রাখিস। কে দিল? কিরণকান্তি ব্যানার্জি না অগ্নিজিৎ মুখার্জি? ওরাই পাঠিয়েছে, রেখে দে। আর এই নে খাবার, খেয়ে নে, নামি রেস্টুরেন্টের খাবার। হ্যালো, মাল পৌঁছে দিয়েছি, সব ঠিক আছে, রাখছি। হ্যাঁ,
কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে লিকারদা? কি হয়েছে? 3টে গুন্ডা। কোথায়? ওই যে পল্টুর কাছে। চলো। ওই তো। সব সদস্যদের ডাকছি। ওই বাইরের গুন্ডারা এলাকায় ঢুকে পড়েছে। যে যেখানে আসুন সব চলে আসুন। কে কোথায় আছেন চলে আসুন। আসুন চলে আসুন। আসুন আসুন তাড়াতাড়ি চলে আসুন। আসুন। কেউ এগোবে না, সাবধান। বারবার বলছি কেউ এগোবে না কিন্তু। গুলি করে দেবো কিন্তু। কেউ এগোবে না, গুলি করে দেবো। কেউ এগোবে না। আমি বুঝে নেব। অনেক অপরাধ করেছো, একটা ক্ষেত্রে তো প্রায়শ্চিত্ত করো। একটা মেয়ের শিরদাহানি হয়েছে, তাকে বাঁচানোর চেষ্টা করছি, তার মান বাঁচানোর চেষ্টা করছি। তোরও তো ঘরে মা আছে, বোন আছে, তাদের কথা ভেবে অন্তত একবারের জন্য মানুষ হওয়ার চেষ্টা কর। এবার না, এবার কিন্তু সোজা কলোনিবাসীর হাতে ছেড়ে দেবো, মেরে হাড় একদম গুঁড়ো গুঁড়ো করে দেবে। বুঝতে পেরেছিস? ডেড বডি পাওয়া যাবে, ডেড বডি। কোনো কেস নয়, কোনো এফআইআর নয়, কোনো জাজমেন্ট নয়। মাথায় রাখিস। আর তুই যে ক্লাবে আছিস, সেই ক্লাবের ওপর নজর রাখছে এই অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি LLB। নামটা মাথায় রাখিস।
আমার দলের 3 জন কর্মী নিখোঁজ, বুঝেছেন? সেই মর্মে আমি এফআইআর করেছি। আর আমি চাই আপনি নিজে পার্সোনালি ইনিশিয়েটিভ নিন আর তদন্ত করুন। আমি কি করবো না করবো সেটা আমি আপনাকে কৈফিয়ত দেব না। আপনি কিন্তু আমার সঙ্গে বেশি বেয়ারা ব্যবহার করছেন। আর আপনি একজন কর্তব্যরত অফিসারের ঘরে দাঁড়িয়ে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করছেন। আপনি কিন্তু আইনের বাইরে চলে যাচ্ছেন, আইন বহির্ভূত ব্যবহার করছেন আপনি। দেখুন, আমাদেরকে আইন শেখাবেন না, আইনটা আমরা ভালো বুঝি, সেই জন্যই কালো কোটটা পরে থাকি, বুঝতে পেরেছেন? দেখুন, কালো কোট আপনিও পড়েন, কালো কোট অ্যাডভোকেট গাঙ্গুলিও পড়ে। কালো কোটের ভেতরে মানুষটা ইম্পর্টেন্ট, কোটটা নয়। একদম উঁচু গলায় কথা বলবেন না আপনি। আমার 3 জন দলীয় কর্মী নিখোঁজ, বুঝতে পেরেছেন? সেই মর্মে আমি কিন্তু এখানে এফআইআর করেছি। যদি আপনি ইনিশিয়েটিভ না নেন তাহলে আমি আমার দলের সমস্ত কর্মীদের নিয়ে সেখানে জড়ো করব আর এখানে অবরোধ করব, বুঝতে পেরেছেন? আপনি চেনেন না এখনো আমাকে। গীতা LLB, গীতা LLB।